নমস্কার, দুনিয়াদারিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সোনিয়া। আজ আফগানিস্তান নিয়ে কথা বলতেই হবে, কিন্তু তার আগে বলবো তালিবানি শাসন। আচ্ছা, সেই পুরনো তালিবান, তাদের কথা যখনই মনে হয় মনে পড়ে না আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট নাজিবুল্লাহর কথা। যে নাজিবুল্লাহকে কিভাবে টর্চার করা হয়েছিল, কিভাবে মারা হয়েছিল, তা ভাবনারও অতীত। গা শিউরে ওঠার মতো। গায়ে কাঁটা দেওয়াটাই যথেষ্ট নয়, তার কারণ সেই রকমভাবে অত্যাচার, সেইভাবে মেরে ফেলা, সেই রকম ঘটনা তালিবানরা ঘটাতে পারে, এরকম নানা দিকে নানা কথা শোনা গিয়েছিল। আর এবার যা হলো, আচ্ছা সেই তালিবান আর এই তালিবান, সবাই তো ভেবেছিল কোথাও গিয়ে ডেফিনেটলি একটা বিভেদ রয়েছে। সেই তালিবানরা যতটা নৃশংস ছিল, এই তালিবানরা বোধহয় ততটা নৃশংস নয়। এই তালিবানরা বোধহয় অন্যরকম। এই তালিবানরা বোধহয় দেশের উন্নয়ন চায়, নিজেদের উন্নতি চায়। কিন্তু সত্যি কি তাই? এই প্রশ্ন উঠছে খোস্ত প্রদেশের এই ঘটনায়। একটা বড় স্টেডিয়াম, ভাবুন তো, প্রায় ৮০,০০০ দর্শকে ভরা। কি কারণে? অনুষ্ঠান, খেলা না, এই ৮০,০০০ মানুষ এসেছেন একজনের মৃত্যু দেখার জন্য। ভাবতে পারেন, একজন ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ, কি অভিযোগ? এক পরিবারের ১৩ জনকে, তার মধ্যে ৯ শিশু এবং এক মহিলাকে খুন করেছেন। অবশ্যই অন্যায়, অবশ্যই অন্যায়। আর সেই পরিবারই তার মৃত্যুদণ্ড না শুধু চেয়েছে, বরং অভিযোগ পরিবারের এক ১৩ বছরের কিশোরকে দিয়ে তাকে গুলি করানো হয়েছে। আরে সেই কিশোর, সেও তো বাচ্চা, সেও তো শিশু, সে তো শিখে গেল তাহলে কিভাবে গুলি চালাতে হয়। এটাও তো অন্যায় না। কখনোই যে অভিযুক্ত সে ঠিক, এটা একবারও বলা হচ্ছে না। অবশ্যই শাস্তি হবে, তার জন্য আইন আছে। কিন্তু যে পরিবারের সঙ্গে এই ঘটনা ঘটলো, সেই পরিবারের এক শিশুকে দিয়ে আরেকটা অন্যায় কি সত্যি করানো যায়? এবং সেটা ৮০,০০০ দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বসে বসে দেখছে। স্টেডিয়াম ভর্তি হয়ে গেছে। আর এই ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে, তালিবান শাসনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কি তাহলে সত্যি ফিরে আসছে? মঙ্গলবার খোস্ত প্রদেশে যে ঘটনা ঘটলো, যেভাবে অভিযুক্তকে, অপরাধীকে প্রকাশ্যে গুলি করা হলো, তা সত্যি মনে করিয়ে দিচ্ছে আইন কোথায়। হ্যাঁ, ভাবুন তো, আমাদের দেশে হলে কোনোদিনও এটা সম্ভব হতো? কখনো সম্ভব হতো না। হ্যাঁ, তারা হয়তো ভাবে তাদের আইন ওটাই বলে, কি বলে সেটা তালিবানরাই একমাত্র জানে। কিন্তু তালিবান, সেই তালিবান আর এই তালিবান তফাৎ নেই। তালিবান যে তালিবানেই রয়ে গেছে, তা আরও একবার প্রমাণ করে দিল এই নৃশংস একটা ঘটনা। এই নৃশংস ঘটনা সত্যি কি মেনে নেওয়া যায়? প্রকাশ্যে এভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়, এভাবে একজন বাচ্চাকে দিয়ে গুলি করানো হয়? হ্যাঁ, ১৯৯৬ সেই সব সময় খুব সাধারণ ছিল তালিবানদের এই ঘটনা। স্টেডিয়ামে ফাঁসি, গুলি, চাবুক, এগুলো নিয়মিত দেখা যেত। কিন্তু ২০২১ সালে তালিবান আবার ক্ষমতায় ফিরে কি বলেছিল তারা? আগের মতো কঠোর নীতি থাকবে না। কিন্তু বাস্তবে তাহলে কি দেখা যাচ্ছে? এই সেকেন্ড ফেজে যা দেখা যাচ্ছে, তাতে সত্যি মনে হচ্ছে সেই তালিবান আর এই তালিবানে কোনো তফাৎ নেই। তালিবানেই রয়ে গেছে। এপ্রিল মাসে একই দিনে ৩ প্রদেশে ৪ জনকে স্টেডিয়ামে হত্যা করার অভিযোগ ছিল। অর্থাৎ পুরনো পদ্ধতি ফিরে ফিরে আসছে, এটা স্পষ্ট। কিন্তু বিচারের বাণী তো নীরবে নিভৃতে কাঁদে। সত্যি এই ঘটনা তালিবানকে নাড়া দেয় না? সত্যি এভাবে খুন করে ফেলা যায়? এভাবে শাস্তি দেওয়া যায়? শাস্তি তো অবশ্যই দিতে হবে, তার কারণ যে অভিযুক্ত, যে অপরাধী, যে আসামি, সে ঘৃণ্য অপরাধ করেছে। চরমতম, কঠোরতম, কঠিনতম শাস্তি হওয়া উচিত। কিন্তু যেটা হলো, সেটা কি হলো? স্বাভাবিকভাবে আন্তর্জাতিক মহল নানা প্রতিক্রিয়া দিচ্ছে। অমানবিক,
আন্তর্জাতিক মানবাধিকার আইনের বিরুদ্ধে। শিশুকে দিয়ে গুলি করানো হলে তা গভীর অপরাধ। সত্যিই তো তাই, আপনি তো সেই শিশুকেও অপরাধী করে দিলেন। একজন বাচ্চা, একজন শিশু, সে গুলি চালাতে শিখে গেল প্রকাশ্যে। 70-80 হাজার দর্শক এটা দেখার জন্য এসেছে। অনুষ্ঠান, খেলা এগুলো দেখার জন্য নয়। প্রাণ চলে যাচ্ছে একটা মানুষের, সেই কারণে আসা। দর্শক আসন ভরছে, স্টেডিয়াম ফুল হচ্ছে। এমন শাস্তি তো সমাজে ভয়, সহিংসতা বাড়িয়ে দেয়। মানবাধিকার সংগঠনগুলো তারাও একাধিক প্রতিক্রিয়া দিয়েছে। আর সত্যি এই তালিবান যারা ক্ষমতায় এসে বলেছিল যে আগের কঠোর নীতি থাকবে না, তারা তাহলে কি করছে? এ কোনো সভ্য সমাজের ছবি নয়, কোনো সভ্য সমাজের ছবি হতে পারে না। আর এই প্রশ্নগুলো সত্যি থেকে যাচ্ছে এই তালিবানদের এই রকম নৃশংস ঘটনা দেখার পর। আপনাদের কি মনে হয়, তালিবান কি ভয় দেখাতে প্রকাশ্যে শাস্তি দিচ্ছে? এটা কিন্তু উদ্বেগের বিষয়। প্রকাশ্যে মৃত্যুদণ্ড সমাজকে তো আরো সহিংস করে তুলছে। বিভিন্ন প্রশ্ন আসছে। আচ্ছা, আন্তর্জাতিক চাপ আদৌ তালিবানের নীতি বদলাবে? এই প্রশ্নগুলো থাকছে, কারণ এই ঘটনা সত্যি আশঙ্কা বাড়ানোর মতো। এই প্রশ্নগুলো তাই জোরালো হচ্ছে। একটা শিশুকে কিভাবে এইভাবে অপরাধের দিকে ঠেলে দেওয়া যায়? প্রশ্নগুলো মাথাচাড়া দিচ্ছে বইকি।